সরকারের বিরুদ্ধে কথা বলা আর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা এক নয়। সরকার যে কোনো সময় ইচ্ছে পরিবর্তন হতে পারে। কখনো কংগ্রেস ছিল, এখন ভাজপা এসেছে, আগামী দিনে কেউ আসতে পারে। রাষ্ট্র সরকারের বিরুদ্ধে কথা বললে সেটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা হয়ে যাচ্ছে, এখানে কেউ দিয়ে ফেলে। সমস্যা হচ্ছে এখানে সরকারকে প্রশ্ন করলেই অনেকে বলে ফেলে এটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে। মোটেও নয়। আমি সরকারকে প্রশ্ন করবো না, কাকে করবো? সে যদি ঠিকঠাক না চালাতে পারে আমি প্রোটেস্ট করবো, প্রশ্ন করবো। কারণ এই প্রোটেস্ট করা, প্রশ্ন করার রাইট আমার সংবিধান দিয়েছে। এই প্রশ্ন করা বা প্রোটেস্ট করাকে যদি কেউ দেশদ্রোহী বলে দেয়, রাষ্ট্রবিরোধী বলে, তো যদি রাখি এটা, সেটাও আমি করি। তো সম্ভব ভারত সরকারের উচিত হবে যে ডিমান্ড আছে, প্রথম ব্যর্থ যেহেতু হয়েছে ধর্মেন্দ্র প্রধানজি, এই প্রশ্ন আটকাতে ব্যর্থ হয়েছে, এই দায়নে তার পদত্যাগ করা দরকার। সব বিষয়ে বাংলাদেশ ইন্ধন, চীন ইন্ধন বা পাকিস্তানি ইন্ধন না করে যে কংগ্রেস জনতা পার্টি যে ডিমান্ডটা রেখেছে, যে কি পেপার লিক হয়েছে নিটে বারবার হচ্ছে, ডিমান্ড সেটা তো বসে আলোচনা করা যায়। আচ্ছা, কতদিন ধরে সুনাম আপনার রেকর্ড ছিল, আপনার অনশনে ছিল, ডায়লগ বিনিময় করা যায় না? যা দাবি রাখবে সবটাই মেনে নিতে হবে এরকম ব্যাপার নয়। আমি অন্তত এরকম মনে করি। কথা বলা যায় তো, আলোচনা তো করা যায়। আপনি কতটা সমর্থন করছেন? যখন ছেলেরা যখন প্রোটেস্ট করলো তখন তারপরে লাঠিচার্জ, আক্রমণ হলো। শুধু তাই না, এই ধরনের নেম প্লেট বিহীন অনেক পুলিশকে দিয়ে হচ্ছে, সিভিল ড্রেসে আছে, অনেকে বলছে গুন্ডামস্তান ভাড়া করে নিয়ে যাচ্ছে, অনেক। তবে প্রত্যেকটা প্রতিবাদ যেটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, ফিজিক্যালি এখানে আমি উপস্থিত থাকতে পারলেও আমি সেটাকে সমর্থন করি। একটা বিষয়, আইলা ইউনিভার্সিটি থেকে আজকে তারা মিছিল বের করেছিল, মানে এটা নিয়ে এই ছাত্রদের আন্দোলনের তারা পরিপ্রেক্ষিতে তারা একইভাবে সরব ছিল। আগামী দিনে কি আপনারাও এরকম ভাবে? হ্যাঁ, আমাদেরও তো আছে, আমাদেরও চলছে, প্রতিবাদ চলছে আমাদেরও। আলিয়া ইউনিভার্সিটি আজকে ছাত্রছাত্রীরা তারা চলমান যে ছাত্র আন্দোলন চলছে সেটাকে সংহতি জানিয়ে এবং ছাত্রদের উপরে যে আক্রমণ হয়েছে সেটার বিরুদ্ধে আজকে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট র্যালি বার করেছে। অন্যান্য ইউনিভার্সিটি থেকে আগামী দিনে বার হবে। আমি মনে করি যত দ্রুত সম্ভব ভারত সরকারের উচিত হবে যে ডিমান্ড আছে, প্রথম ব্যর্থ যেহেতু হয়েছে ধর্মেন্দ্র প্রধানজি, এই প্রশ্ন আটকাতে ব্যর্থ হয়েছে, এই দায়নে তার পদত্যাগ করা দরকার। দেখুন, লালকৃষ্ণ আডবাণীজি ওটার সময় একটা অভিযোগ করেছিল, তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন। এটুকু আমাদের মাথায় রাখা দরকার। আপনি যে প্রসঙ্গটা বললেন নিটের পেপার লিক, কিন্তু কংগ্রেস জনতা পার্টি নিটের পেপার লিকের নাম করে মানে কন্টিনিউ রাষ্ট্রবিরোধী কথা, স্লোগান শুধু নয়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অব্দি চেষ্টা করেছিল। যদি যে কেউ, আমি, আপনি, ওই যারা প্রোটেস্ট করছে, প্রোটেস্টাররা যে কেউ রাষ্ট্রবিরোধী যদি কোনো স্লোগান দেয়, তার কোনো ছাড় নেই। রাষ্ট্রের, দেখুন সবার উপরে রাষ্ট্র আমার একটা নিয়ে, সরকারের বিরুদ্ধে কথা বলা আর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা এক নয়। সরকার যে কোনো সময় ইচ্ছে পরিবর্তন হতে পারে। কখনো কংগ্রেস ছিল, এখন ভাজপা এসেছে, আগামী দিনে কেউ আসতে পারে। রাষ্ট্র সরকারের বিরুদ্ধে কথা বললে সেটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা হয়ে যাচ্ছে, এখানে কেউ দিয়ে ফেলে। সমস্যা হচ্ছে এখানে সরকারকে প্রশ্ন করলেই অনেকে বলে ফেলে এটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে। মোটেও নয়। আমি সরকারকে প্রশ্ন করবো না, কাকে করবো? আমি জনগণ, আমি নির্বাচিত করেছি একটা সরকারকে 5 বছরের জন্য চালানোর জন্য। সে যদি ঠিকঠাক না চালাতে পারে আমি প্রোটেস্ট করবো, প্রশ্ন করবো। কারণ এই প্রোটেস্ট করা, প্রশ্ন করার রাইট আমার সংবিধান দিয়েছে। এই প্রশ্ন করা বা প্রোটেস্ট করাকে যদি কেউ দেশদ্রোহী বলে দেয়, রাষ্ট্রবিরোধী বলে, তো যদি রাখি এটা, সেটাও আমি করি। প্রধানমন্ত্রী পদত্যাগও দাবি করেছেন ছাত্রছাত্রীরা, যেহেতু দীর্ঘায়ু হয়ে যাচ্ছে এবং কেউ কথা বলছেন না, এই ব্যাপারে আপনি কি বলবেন? যে কেউ যে কোনো ডিমান্ড রাখতে পারে। আগে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগটা করুন। আর একটা বিষয়, কলকাতাতে যেহেতু এটা হচ্ছে, যেহেতু রাষ্ট্রবিরোধী তকমাটার উপর লেগে রয়েছে, যেহেতু কলকাতা থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ খুব একটা বেশি দূরে ছিল, তো কোন রকম ভাবে কি একটা মানে ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে? না দেখেন, আমি এটাতে মেনে নিই না। বর্ডারের পাশে কেউ কি প্রোটেস্ট করতে পারবে না? বাগদা, বনগা থেকে শুরু করে যারা আছে প্রোটেস্ট করতে পারবে না? বাংলাদেশের সাথে কলকাতার কত দূরত্ব সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে, দেখুন আবারও বলছি, কেউ যদি রাষ্ট্রবিরোধী লাগিয়ে দেয় সেটা আলাদা জিনিস। আপনি সাংবাদিক, আমি একজন জনপ্রতিনিধি, আপনার সাথে কি আমি মিডিয়ার ক্যামেরার বাইরে কি গল্প করি না? দাদা ভাই সম্পর্ক আপনার সাথে আমার এরকমই। কেমন আছেন ঔষধ দায় বলি, ভাই কেমন আছে, এই কাঁধে হাত দিয়ে হয়তো অনুষ্ঠানে ঘুরেছি। তারপরে কেউ যদি দেখে ছবি তুলে দিচ্ছে, একটা সাংবাদিকের সাথে এত কেন মেলবন্ধন, তাহলে এই সাংবাদিকটা নওশাদ সিদ্দিকীর পক্ষে খবর নেবে, এটা তো ব্যাপার নয়। কেউ যদি লাগিয়ে দেয় কোনো ধরনের, সেটা ব্যাপার না। যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, সে না ছাড় পাবে না, তাকে আমরা তার বিরুদ্ধে আমরা কথা বলবো।